গতকাল শুনলাম শাহবাগের ডিসি হিসেবে আখ্যায়িত করলো, এর আগে ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত করলো। আমরা যদি মাঠ পর্যন্ত না যাই তাহলে তারা কোথায় বাধার শিকার হচ্ছে, তারা ফাঁকিবাজি করছে কিনা, একটা নির্দিষ্ট গোষ্ঠী থেকে ফ্রেমিং করা হয়। তো সেই জায়গা থেকে আমার একটু অভিমান বলবো না, একটা হতাশা, একটা আমার মনোবল ভাঙার একটা বিষয় আছে। কথাটা কম বলতে হবে, কাজটা করে যেতে হবে। ছাত্রদের দায়িত্ব বলতে কি মাঠে থাকা এবং প্রশাসনের সাথে ডিল করে, প্রশাসনের সাথে কথা বলে কাজ করে। এই দুটোর মধ্যে তো আলাদা একটা আকাশ পাতাল তফাৎ আছে। এই তফাৎটা বোধহয় আমাদের বাংলাদেশিদের মধ্যে একটু বেশি করে আছে। যারা মূলত উচ্চ পদে থাকে তারা কিন্তু কোথাও কখনো সরজমিনে কাজ যারা করে বা মাঠ পর যারা কাজ করে তাদেরকে একদম সরজমিনে দেখতে খুব একটা বেশি যায় না। আমরা যদি মাঠ পর্যন্ত না যাই তাহলে তারা কোথায় বাধার শিকার হচ্ছে, তারা ফাঁকিবাজি করছে কিনা, তারা কোথায় কি অবস্থায় কাজ করছে সেটা আমরা কীভাবে জানবো, তাই না? সো আমার মনে হয়েছে যে মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে যে প্রচুর বডি যে কাজ করে তারা কোনো বাধার শিকার হচ্ছেন কিনা, বা তারা ইনসিকিউরিটি ফিল করে কিনা, তারা কোনোভাবে তাদের সিকিউরিটি কনসার্ন আছে কিনা, বা তারা কোথাও ফাঁকিবাজি করে কিনা, এই জিনিসগুলো আমার দেখা দরকার। সেই জায়গা থেকে আমি গিয়েছি এবং সেটা যাওয়ার এখতিয়ার আমার আছে। তো সেই জায়গা থেকে আমার এই যে প্যানেল ঘোষণার পর থেকে একটার পর একটা নানাভাবে আমাকে ফ্রেমিং করার এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী থেকে ফ্রেমিং করা হয়। তো সেই জায়গা থেকে আমার একটু অভিমান বলবো না, একটা হতাশা, একটা আমার মনোবল ভাঙার একটা বিষয় আছে। সেই জায়গা থেকে কোথাও আমার মনে হয়েছে যে না, মানে আমার ব্যক্তিগত জীবনে একটু প্রভাবটা পড়ছে। কিন্তু শিক্ষার্থীদের যে ভোট যারা দিয়েছে তাদের একটা অধিকার আছে, তাদের আমার কাছ থেকে দাবি করার অনেক বিষয় আছে। সেই জায়গা থেকে আমার মনোবল এখনও চাঙ্গা আছে, আমি কাজটা করে যাব। শুধুমাত্র ডাকসু না, বিশ্ববিদ্যালয়ের তো অনেক লিমিটেশন আছে, কিন্তু আমরা সেই লিমিটেশনটা ছাড়িয়ে আমরা যেখানে যাওয়ার সেখানে আমরা যাচ্ছি। আমরা যেখানে স্পন্সরশিপ খোঁজার সেখানে খুঁজছি, অ্যালুমনাইয়ের কাছে যাওয়ার আমরা সেখানে যাচ্ছি। তো কাজগুলো অনেকটা দৃশ্যমান, কিন্তু কাজ করাটা করে যেতে হবে। কথাটা কম বলতে হবে, কাজটা করে যেতে হবে। আপনারা 1 বছর সময়টা দেখেন, আমরা তো পালিয়ে যাচ্ছি না। দেখুন আস্তে ধীরে কী হচ্ছে। আমরা এই যে মেডিকেল ক্যাম্প আজকেও আছে 2টো হলে, প্রতিনিয়ত এগুলো হচ্ছে, আপনার আস্তে ধীরে সব কিছুই হচ্ছে। না, বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে। এই যে ধরেন যে গতকাল শুনলাম শাহবাগের ডিসি হিসেবে আখ্যায়িত করলো, এর আগে ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত করলো, তারপর ভিসি হিসেবে আখ্যায়িত করলো, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আখ্যায়িত করলো। দেখেন সবগুলো কিন্তু একদম লিগ্যাল পদের একটা টার্ম ইউজ করেছে। এখানে গুন্ডা মাস্তান এরকম বলেনি। সো আমার মনে হচ্ছে যে হয়তো বা লিগ্যালি যেহেতু কাজটা করছে, একদম খুব অফিসিয়ালি ফর্মালিটি মেনটেন করে কাজটা করছে, তাদের কাছে হয়তো বা মনে হচ্ছে যে ফর্মালি কাজটা করছি, অফিসিয়ালি কাজটা করছি। সো ভালোই উপাধি দিচ্ছে, যেগুলো আপনার একদম রাষ্ট্র দ্বারা স্বীকৃত, রাষ্ট্রের বিভিন্ন পদমর্যাদার উপাধি। সো ভালোই, খারাপ না, অন্তত গুন্ডা মাস্তান বলছে না। আমার মনে হচ্ছে আমার দায়িত্ব খুব একটা বেশি বাড়েও নি, খুব একটা বেশি কমেও নি। শিক্ষার্থীরা আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব সেভাবেই পালন করে যাচ্ছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।